Shalburum nonangmani mani khani rokni mulaja bangmano sejamani tei samungre sikla rokno samungre jagani sanmungo tangsalo CPIM Isagartala Onchol Committee tei Bonomalipur Onchol Committee ni sakthar mungbai mojomuni hatiwo khlaijaka kaisa khadomani panda কমরেড দ্রব্যমূল্য বৃদ্ধি পানীয় জল সরবরাহ বিদ্যুৎ প্রয়োগ প্রণালী রেশনিং ব্যবস্থা সহ জনগণের মৌলিক পরিষেবা নিয়ে বিজেপি সরকারের যে তালবাহানা এরই প্রতিবাদে আজকের এই পথসভা এই সভায় সভাপতিত্ব করবেন যৌথভাবে কমরেড সঞ্জয় দাস এবং কমরেড লিপিকা দাস। সুধী সজ্জন মন্ডলী, এই এলাকার ব্যবসায়ীবৃন্দ, পথ চলতি জনগণ সহ ক্রেতা বিক্রেতা যারা এখানে আমাদের কথাগুলো শুনছেন এবং যারা আমাদের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যারা আমাদের আওয়াজ শুনছেন সবাইকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পূর্ব আগরতলা অঞ্চল কমিটি এবং মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে অভিনন্দন, লাল সালাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন CPIM ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধেয় কমরেড অমল চক্রবর্তী মহোদয়, উপস্থিত আছেন পার্টির মহকুমা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড অরুণ সিনহা। ইতিমধ্যে আপনারা শুনেছেন 1 থেকে 7 তারিখ আমাদের পার্টি CPIM পার্টির সারা দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কর্মসংস্থান প্রশ্নে গোটা দেশে আন্দোলন কর্মসূচি নিয়েছে। এই আন্দোলন কর্মসূচির রূপ হিসাবে আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আপনারা সবাই জানেন CPIM সর্বদা মানুষের সমস্যা সমাধানে মানুষের পাশে থাকে, সর্বদাই মানুষের পাশে থাকার চেষ্টা করে। এই কারণেই শুধুমাত্র এটা আমাদের মুখের কথা না, আমাদের রাজ্যের বিজেপির নেতা এবং আমাদের রাজ্যের মন্ত্রী মহোদয় পর্যন্ত অকপটের স্বীকার করেছেন। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, আমরা দেখতে পেয়েছি উনি ধনপুরের উপনির্বাচনে গিয়ে বলছেন, অকপটে স্বীকার করে নিয়েছেন যে CPIM মানুষের জন্য করে, আপনাদেরকে বোঝানোর জন্য কিংবা বেকারদের এই যে মনের যন্ত্রণা, বেকারদের কর্মসংস্থানের জন্য যে লড়াই, এটা আজকে একটা পথসভার মধ্য দিয়ে কেউ যদি মনে করেন আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে ভুল হবে। গোটা ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমেছে, আমাদের রাজ্য মানুষ সাহস করে যখন রাস্তায় নামছে তাদেরকে চোখ রাঙাচ্ছে, ভয় দেখাচ্ছে, রাস্তায় নামা যাবে না, যদি লাল ঝান্ডা করো CPIM করো তোমার বাড়িতে আগুন লাগিয়ে দেব, রবার বাগান পুড়িয়ে দেব, পুকুরের মধ্যে বিষ ঢেলে দেব, রেশন সব বন্ধ করে দেব, দোকান করতে পারবে না, অটো চালাতে পারবে না, গাড়ি চালাতে পারবে না, বাজারে আসতে পারবে না। এই মরচৌনি বাজারে অনেক ঘটনার সাক্ষী আপনারা, আমরা সব জানি, এখানে আমরা সব কথা বলতে চাই না। আপনি আপনার কথা বলতে পারবেন না, আপনি আপনার রাজনীতি করতে পারবেন না, অদ্ভুত নৈরাজ্য রাজ্যের মধ্যে তৈরি হয়েছে। তাই আমি আপনাদের কাছে বলবো, আজকে আমরা যেই দুটো বিষয় নিয়ে এখানে লড়াইয়ে নেমেছি, এই লড়াই কিন্তু আমাদের আজকে শেষ না, এই লড়াই শুরু হলো। গোটা ভারতবর্ষের মানুষ শুনছিলেন, আজকের আমাদের অন্যতম সভাপতি বলছিল গোটা ভারতবর্ষের 28টার মতো দল একসাথে হয়েছে, এটা নিয়ে ব্যঙ্গ করছে বিজেপি দলের বন্ধুরা, বলছে 28টা দলের তো কর্মসূচি আলাদা, স্লোগান আলাদা, নেতৃত্ব আলাদা, কি করে একত্রিত হবে? ওই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এই 28 দলের নেতারা দিল্লিতে ব্যাখ্যা দিয়েছেন, হ্যাঁ আমাদের ভারতবর্ষের মধ্যে ভিন্নতা আছে, এক ধরনের মানুষ এক রকম খায়, আরেক ধরনের মানুষ এক ধরনের ড্রেস পরে, আরেক ধরনের মানুষ এক ভাষায় কথা বলে, ভারতবর্ষের মানুষের মধ্যে ভিন্নতা আছে, কিন্তু মনে রাখবেন আমরা ভারতবর্ষের মানুষ একটা জায়গায় এক, এটা হচ্ছে আমরা ভারতীয়, আমরা একটা জায়গায় এক, সেটা হচ্ছে আমাদের পতাকা তেরঙ্গা পতাকা, একটা জায়গায় আমরা এক, আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক, আমরা যেমন এক জায়গায় এক, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে সংবিধান, ভারতীয় সংবিধান। আম্বেদকর সাহেবরা, রাজেন্দ্র প্রসাদরা যেটা তৈরি করেছিলেন, এই সংবিধানকে ভিত্তি করে কিন্তু আমরা এগিয়ে চলি। সুতরাং এই 28 দলের মধ্যে যতই ভিন্নতা থাকুক, যতই সেখানে পার্থক্য থাকুক,
আমাদের একটাই স্লোগান, এই ভারতবর্ষের সংবিধানকে আমরা রক্ষা করব, ভারতবর্ষের জাতীয় পতাকাকে আমরা রক্ষা করব, ভারতবর্ষের জাতীয় সঙ্গীতকে আমরা রক্ষা করব। আজকে ভারতীয় সংবিধান আক্রান্ত, আজকে ভারতীয় যে ঐতিহ্য, এই ঐতিহ্য আজকে আক্রান্ত, আজকে ভারতবর্ষের যে সংস্কৃতি সংগতি এটা আজকে আক্রান্ত। এই ভারতবর্ষের সংবিধানটাকে রক্ষা করার জন্য 28 দল একত্রিত হয়েছে। বিজেপির থরহরি কম্প শুরু হয়েছে। আবার চমক দেওয়ার জন্য ওই নরেন্দ্র মোদী ভাই সাহেব উদ্যোগ গ্রহণ করেছেন। প্রত্যেকবার নির্বাচনে মনে করে দেখবেন 2014 সালে চমক ছিল কালো টাকা উদ্ধার করব, 15 লক্ষ টাকা ব্যাংকে দিয়ে দেব, বছরে 2 কোটির চাকরি দেব। 2014 সাল শেষ, আবার যখন 19 সালের নির্বাচন, নতুন স্লোগান মনে থাকবে আপনাদের, ওই পুলওয়ামা পাকিস্তান ইস্যু দিয়ে গোটা বাজার গরম করে 2019-এ আবার বিজেপি দল রাম মন্দিরের নাম করে বাজার গরম করেছে। এবার মোদী ভাই সাহেব বুঝেছেন রাম মন্দির কাজে লাগবে না, পাকিস্তানও কাজে লাগবে না, কর্ণাটকে কাজে লাগেনি। মোদী ভাই সাহেব বুঝেছেন ব্যাংকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢোকেনি, কালো টাকা উদ্ধার হয়নি, তাহলে নতুন স্লোগান ধরতে হবে, নতুন চমক দেখাতে হবে। এই চমকের নাম হচ্ছে ওই 18 থেকে 22 তারিখ সংসদের অধিবেশন ডেকেছে। এক দেশ এক ভোট নাকি করবে আমাদের দেশের মধ্যে। মানুষের পেটে খাদ্য নেই, সরষের তেল 200 টাকা, ডালের দাম 150 টাকা, আপনার গ্যাসের দাম 1400 টাকা, বেকারদের চাকরি নেই, বিএসএনএল বন্ধ হয়ে যাচ্ছে, এলআইসি বিক্রি করে দিচ্ছে, রেল বিক্রি করে দিচ্ছে, দুর্নীতিতে পাহাড় নিমজ্জিত আমাদের দেশের সরকার। এই নিয়ে একটা শব্দ উচ্চারিত নেই, মানুষের কথা বলার অধিকার নেই, গণতন্ত্র নিয়ে কথা নেই। নতুন চমক হাজির করেছে, সেই চমকের নাম হচ্ছে এক দেশ এক ভোট। এক দেশ এক ভোটের নাম দিয়ে আবারও 2024 সালে বৈতরণী পার হতে চাইছে, বৈতরণী পার হতে চাইছে। আমরা হুঁশিয়ার দিতে চাই ভারতবর্ষের মানুষ, ওই শুনেছেন 28 দলের নেতারা ঘোষণা করেছেন, এই 28টা দলের মধ্যে ভারতবর্ষের 100টা ভোটের মধ্যে 60টা ভোট আছে। যদি 28টা দল একসাথে মিলে ওই সেখানে মোদী সাহেবের বিরুদ্ধে লড়াই করতে পারে, মোদী সাহেব 24 সালে সরকারে ফিরবে না, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এই জায়গায় থরহরি কম্প শুরু হয়েছে, এই জায়গায় ভয় থেকেই ওই আজকে দিল্লিতে সংসদের অধিবেশন, ওই রামনাথ কোবিন্দকে চেয়ারম্যান করে লোক দেখানো কমিটি তৈরি করা, একটাই উদ্দেশ্য, ওই আমাদের ভারতবর্ষের মানুষের চোখের মধ্যে ধুলি পরিয়ে আবার পেছনের দরজা দিয়ে কি করে 2024 সালের বৈতরণী পার হওয়া যায়। তাই আমি আপনাদের কাছে আবেদন করতে চাই, আমাদের আজকের যে ডিমান্ড, জিনিসপত্রের দাম কমাও, আমাদের আজকের যে ডিমান্ড বেকারদের হাতে কাজ দাও, আমাদের আজকের যে ডিমান্ড ওই আমাদের গণতন্ত্র ফিরিয়ে দাও, এই ডিমান্ড নিয়ে আপনারা যারা আজকে সকালবেলা সামিল হয়েছেন কিংবা দূর থেকে আমাদের কথা শুনছেন, আপনাদের কাছে আমরা বিনয়ের সহিত আবেদন করতে চাই, বন্ধু মিছিলে হাঁটবেন, মিটিং এ হাঁটবেন, এটা যেমন ঠিক, পাশাপাশি আপনাকে আপনার পাড়ায় আপনার এলাকায় প্রতিদিন আপনার প্রতিবেশীকে সজাগ সতর্ক করার জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে। আমরা একা লাল ঝান্ডার পক্ষে এ কাজ সম্ভব না। আপনি যদি একজন সাধারণ নাগরিক হিসাবে আজকে দেশকে বাঁচাতে এগিয়ে না আসেন, আপনি যদি একজন সাধারণ ব্যবসায়ী হিসাবে দেশকে বাঁচাতে এগিয়ে না আসেন, আপনি যদি একজন সাধারণ ক্রেতা হিসাবে দেশকে বাঁচাতে এগিয়ে না আসেন, তাহলে আগামী দিন আমাদের ভারতবর্ষের যে সম্প্রীতি, আমাদের ভারতবর্ষের যে সংগতি, আমাদের রবীন্দ্রনাথ নজরুলের স্বপ্নের যে ভারতবর্ষ, এই ভারতবর্ষকে রক্ষা করা যাবে না। তাই আজকের এই বাজার সভা থেকে আমাদের কথা যারা শুনছেন তাদের কাছে আমরা আবেদন করতে চাই, আপনারা সবাই মিলে ওই 2024 সালে আমাদের দেশের পাথরের মতো যে বসে আছে সরকারটা, যেই সরকারটা প্রতিদিন মানুষের টুটি চিপে ধরছে, এই সরকারটাকে হারানোর জন্য আপনাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং পাশাপাশি আমাদের রাজ্যের যে সরকার, যেই সরকারটা শুধুমাত্র প্রতিশ্রুতির সরকার, শুধুমাত্র ফ্ল্যাক্সের সরকার, শুধুমাত্র ছবির সরকার, অন্য কোনো কাজ তাদের কাছে নেই, একটাই রাস্তা মানুষকে বিভ্রান্ত করে ওই ক্ষমতায় টিকে থাকা। দিল্লিতে যদি নরেন্দ্র দামোদর দাস ভাই মোদীকে আটকে দেওয়া যায়, আমাদের রাজ্যের এই সরকার অটোমেটিক সেখানে ত্রিপুরা থেকে মানুষের বুক থেকে ওই পাথরটা সরবে। তাই আপনাদের কাছে আমরা দায়িত্ব দিতে চাই, বন্ধু, না শুধু লাল ঝান্ডা না,
আপনারাও সেখানে যে পারবেন রাস্তায় নামবেন, যে পারবেন না রাস্তায় না নেমেও আপনার প্রতিবেশীকে সজাগ করবেন, সতর্ক করবেন। মোদী সাহেবের যে প্রতারণা, মোদী সাহেবের যে ভণ্ডামি, আমাদের রাজ্যের বিজেপি সরকারের মানুষের সাথে যে প্রতিশ্রুতি খেলাপের কথাগুলো, এগুলো মানুষের কাছে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে মানুষকে সংগঠিত করে, মানুষকে সাথে নিয়ে ওই আমাদের ভারতবর্ষের এবং আমাদের রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন করার জন্য আপনারা উদ্যোগী হবেন। এই রাজনৈতিক পট পরিবর্তন ছাড়া আমাদের গরিব মানুষের জীবনের সমস্যার সমাধান হবে না, জিনিসপত্রের দাম কমবে না, বেকারের হাতে কাজ আসবে না। তাই চলুন আজকে আমরা এখানে শপথ নেই, আজকের থেকে আরো বেশি আমরা মানুষের কাছে যাব, মানুষের সাথে থাকব, মানুষকে সাথে নিয়েই আগামী দিনের লড়াই আমরা তৈরি করব। এই লড়াইয়ে আপনাদেরও আমরা পাশে চাই, এই লড়াইয়ে আপনাদেরও আমরা সাথে চাই। এই লড়াইয়ে আপনি যদি না আসতে পারেন, আপনার সমর্থন চাই। এই আহ্বান আপনাদের কাছে রেখে আপনাদের সবাইকে আরেকবার নমস্কার, অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বামপন্থী ঐক্য, ধর্মনিরপেক্ষ মানুষের ঐক্য দীর্ঘজীবী হোক। খাদুমানি পান্ডাও মানজাকা সিপিআইএম হাস্তে আদং অমল চক্রবর্তী, সিপিআইএম ইস আগরতলা অঞ্চল কমিটিনি তাংফাং সঞ্জয় দাস, সিপিআইএম বনমালীপুর অঞ্চল কমিটিনি তাংফাং জোক লিপিকা দাস নখबै সিপিআইএম नि गुबुन अजुमारक। ब्यूरो रिपोर्ट चिनी खरां।